আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি ফারহিন জাহান্নুবা। আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপের নির্বাচনের প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে গতকাল। প্রতীকী প্রার্থীরা নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। আইন অনুযায়ী ভোট গ্রহণ শুরুর ৩২ ঘণ্টা আগ পর্যন্ত চলবে প্রচার। আগামী ২৯ মে এই ধাপের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এ ধাপে সিলেট বিভাগের ১০টি উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এগুলো হলো সিলেট জেলার বালাগঞ্জ, ফেঞ্চুগঞ্জ ও বিয়ানীবাজার, সুনামগঞ্জ জেলার ছাতক ও দোয়ারা বাজার, মৌলভীবাজার জেলার কোমলগঞ্জ ও শ্রীমঙ্গল, হবিগঞ্জ জেলার লাখাই সদর ও শায়েস্তাগঞ্জ উপজেলা। এবার সারা দেশে ৪৯৫টি উপজেলার মধ্যে ৪৭৬টি উপজেলায় ৪ ধাপে ভোট গ্রহণ করছে নির্বাচন কমিশন। ১৯টি উপজেলা পরিষদ নির্বাচনের সময় হয়নি, পরবর্তীতে সেসব পরিষদের ভোট নেওয়া হবে। তফসিল অনুযায়ী প্রথম ধাপে ১৪৫টির মতো উপজেলায় ৮ই মে ভোট গ্রহণ হয়েছে। দ্বিতীয় ধাপে ১৬০ উপজেলায় ২১শে মে, তৃতীয় ধাপে ১১২ উপজেলায় ২৯শে মে ও চতুর্থ ধাপে ৫৫ উপজেলায় ৫ই জুন ভোট গ্রহণ হওয়ার কথা রয়েছে। বিশ্ব পরিযায়ী পাখি দিবস উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত হয়েছে মৌলভীবাজার বড়লেখা উপজেলা অডিটোরিয়ামে। এতে প্রধান অতিথি ছিলেন সাবেক পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী শাহাবুদ্দিন এমপি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আজির উদ্দিন ও পৌর মেয়র আবুল ইমাম মোহাম্মদ কামরান আহমদ। সেমিনারে বিভিন্ন শ্রেণী ও পেশার ব্যক্তি উপস্থিত ছিলেন। বন, বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ অধিদপ্তর এর আয়োজন করে। হাওড় অঞ্চলের প্রাকৃতিক পরিবেশ সুরক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ ও মানুষের জীবনমান উন্নয়ন বিষয়ক দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত হয়েছে হবিগঞ্জে। ইসলামিক ফাউন্ডেশন হল রুমে অনুষ্ঠিত এই সেমিনারে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জের জেলা প্রশাসক মোসাম্মদ জেলুফা সুলতানা। জেলা পর্যায়ে ধর্মীয় ব্যক্তিত্ব, সুধীজন, মাদ্রাসার শিক্ষক ও ধর্মীয় শিক্ষকরা সেমিনারে অংশ নেন। ইসলামিক ফাউন্ডেশন এর আয়োজন করে। হবিগঞ্জের চুনারঘাট উপজেলায় গাজীপুর ইউনিয়নে ২০২৪-২৫ অর্থ বছরের প্রস্তাবিক ২,৮৫,৬৫,০০০ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। ইউনিয়ন পরিষদে এ বাজেট ঘোষণা করেন ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী। বাজেট সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ২,৩৮,৬০,০০০ টাকা এবং সম্ভাব্য উদ্ধৃত ধরা হয়েছে ২,০৫,০০০ টাকা। বাজেট অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন। সিলেট অটিজম ও নিউরো ডেভেলপমেন্ট ডিসেবিলিটি বিষয়ক মুক্ত আলোচনা ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। নগরের সরকারি অগ্রামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের হল রুমে এই আলোচনা ও কর্মশালার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা সিলেট অঞ্চলের পরিচালক অধ্যাপক মোহাম্মদ আব্দুল মান্নান খান। বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। শিশু ও কিশোর-কিশোরী এবং নারীদের উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রমের প্রকল্পের আওতায় নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে গতকাল হবিগঞ্জ সদর উপজেলার উচাইল গ্রামে। এতে স্থানীয় ইউপি সদস্য সহ স্বাস্থ্যসেবা কর্মী ও আশ্রয়নের শতাধিক নারী অংশ নেন। সমাবেশে শিশু অধিকার, শিশু সুরক্ষা, শিশুর বেড়ে ওঠা, কিশোর-কিশোরী কৈশোরকালীন করণীয় বিষয় সহ প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগ বিষয়ে আলোচনা করা হয়। জেলা তথ্য অফিস এর আয়োজন করে। তথ্য ও প্রযুক্তি উদ্যোক্তা তৈরির লক্ষ্যে হবিগঞ্জের মাধবপুর ফ্রিল্যান্সার প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। গতকাল দুপুরে নোয়াপাড়া ইউনিয়ন পরিষদ প্রকল্পের উদ্বোধন করেন জেলা প্রশাসক জিলুফা সুলতানা। ইউপি চেয়ারম্যান সৈয়দ আতাউল মোস্তফা সোহেলের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলার নির্বাহী কর্মকর্তা AKM ফয়সাল। প্রকল্পের প্রথম ধাপে ৪০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেছেন। এবারে শুনুন কৃষি সংবাদ। অভ্যন্তরীণ বোরো সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে মৌলভীবাজার শ্রীমঙ্গল উপজেলায় LSD গোডাউনে। এই কার্যক্রমের উদ্বোধন করেন কৃষিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ডক্টর মোহাম্মদ আব্দুস শহীদ। এ মৌসুমে শ্রীমঙ্গলের সিদ্ধ চাল ৩,৫৯৫ মেট্রিক টন, আতপ চাল ৪৩ এবং ধান ১,৪৫৪ মেট্রিক টন সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সংগ্রহ কার্যক্রম চলবে আগামী ৩১শে আগস্ট পর্যন্ত। উপজেলা প্রশাসন ও খাদ্য বিভাগ এই কার্যক্রম বাস্তবায়ন করছে। এদিকে অনুরূপ কার্যক্রমের শুরু হয়েছে গতকাল সুনামগঞ্জের শান্তিগঞ্জে। সকালে উপজেলা খাদ্য গোদামে কৃষকদের কাছ থেকে এ ধান চাল ক্রয় শুরু হয়। চলতি মৌসুমে উপজেলায় ২,৯৪৮ মেট্রিক টন ধান এবং ১,২৪৮ মেট্রিক টন সিদ্ধ চাল এবং ১,৯৪৮ মেট্রিক টন আতপ চাল সংগ্রহ করবে খাদ্য বিভাগ। খেলার খবর ফুটবল।
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার নিয়াগুল মাঠে আয়োজিত টুর্নামেন্টের ফাইনালে উঠেছে বীরগাঁও আদর্শ ক্লাব। আজ দ্বিতীয় সেমিফাইনালে মাহতাবপুর ক্রীড়া চক্র মুখোমুখি হবে মানিকপুর স্পোর্টিং ক্লাবের। গতকাল প্রথম সেমিফাইনালে তারা 1-0 গোলে তারাকান্দি যুব সংঘকে পরাজিত করে। সবশেষে আবহাওয়া। সন্ধ্যা 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় আজ কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। আজ সিলেটের সূর্যোদয় হয়েছে 5টা 9 এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যা 6টা 30। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে বিকেল 4টা 30।